নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময়ে দেখায়। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুবই সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে। 1. প্রেমে পড়লে, 2. বিয়ে করলে, 3. বেশি টাকা হলে, আর 4. অভাবে পড়লে। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জীবনে টাকার অভাব থাকতে পারে, কিন্তু সংস্কারের নয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে, তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে প্রিয়, যেদিন তোমায় সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। রাগ তার উপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয় তোমার রাগ ভাঙাবে। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। সম্মান আমি মানুষের বয়স দেখে করি না, মানুষের ব্যবহার দেখেই করি। ফোন করি, কথা বলি না, মেসেজ করি না, তবুও ভুলতে পারি না। হয়তো এটাই ভালোবাসা। সবাইকে মনে রাখতে নেই, কিছু মানুষকে ভুলে যেতে হয়। নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না। যদি বুঝতে যান, হয় আপনি পাগল হয়ে যাবেন, না হয় আপনি প্রেমে পড়ে যাবেন। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকেও ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না। ক্ষমা করে দিন, ঘুম ভালো হবে। যে ক্ষমা করে সে সুখে থাকে। অনেক জায়গায় দেয়ালে লেখা থাকে কুকুর হইতে সাবধান, তেমনি সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। সম্পর্ক তখনই মজবুত হয় যখন মেয়েটি ছেলেটিকে বেশি ভালোবাসে। জোহরের নামাজের পরে একজনের জানাজার নামাজ পড়ে যুবক বাড়িতে গেল। আছরের নামাজের পরে যুবকের জানাজা। এই তো জীবন। বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন, দেখবেন জীবন কত কঠিন। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নেই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নায় তাকিয়ে বলে, ইস, যদি কপালের এ সাইডে একটা তিল থাকতো। যে ছেলে লম্বায় 6 ফিট, তার ভিতরেও কোনো না কোনো খুঁত ছিল। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজেরই এ অভিনয়টা একসময় পছন্দ ছিল না। পারফেক্ট মানুষ বলে কিছু নেই, সাদা কালো লম্বা বেটে বলে কিছু নেই। রব সবাইকে ইউনিক করে বানিয়েছে। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছুই হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। অধিকাংশ ব্রেকআপই হয় চ্যাটে, নয়তো বা ফোন কলে। কারণ মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে ব্রেকআপ ভালো থেকো বলাটা খুব কঠিন। চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। বুঝলে প্রিয়, মান অভিমান কিছু না। অন্যকে জায়গা দিলে আগের জনকে বিরক্ত লাগবেই। গাল ফুলিয়ে রাগ করেছে, ধরেছে কঠিন আড়ি, শক্ত করে বলছে আমায় যেতেই হবে বাড়ি।
কেমন করে বোঝাই তাকে? পরের চাকরি করি, ব্যস্ত সময় থমকে আছে নষ্ট হাতের ঘড়ি। দূরে আছি তাই ভেবো না, বইছি অন্য তরি। মনের ভেতর শুধুই তুমি, লক্ষ্মী একটা পরি। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধন। মন খারাপ থাকলে খুশি থাকবেন কিভাবে? প্রত্যেকের সম্পর্কে ভালো ভাবতে শুরু করতে হবে, নিজেকে ভালোবাসতে শুরু করতে হবে। নিজের জীবনে পাওয়া প্রত্যেক জিনিসের জন্য ধন্যবাদ জানানো শুরু করতে হবে। ভালোর থেকেও ভালো কাজ করা শুরু করতে হবে। অন্যের ভুলকে ক্ষমা করা শুরু করতে হবে। পরিবারের সাথে বেশি বেশি সময় কাটানো শুরু করতে হবে। আগে বাচ্চারা মাতা পিতাকে আর তাদের কথাকে সম্মান করত, আর এখন মাতা পিতাকেই তাদের বাচ্চাদের আর তাদের কথাকে সম্মান করতে হয়। প্রতিবেশী পরিবারের কেউ একজন ছিল, আর এখন প্রতিবেশী পরিবারের অপরিচিত লোক বই পড়তে পছন্দ করত, আর এখন লোক ফেসবুকে আপডেট পড়তে আর তাদের হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পছন্দ করে। বিয়ে করাটা সহজ ছিল, কিন্তু তালাক দেওয়াটা কঠিন ছিল। আর এখন বিয়ে করাটা কঠিন, কিন্তু তালাক দেওয়াটা সহজ। ধনী লোক নিজেকে গরিব দেখানোর চেষ্টা করত, আর এখন গরিব লোক নিজেকে ধনী দেখানোর চেষ্টা করে। একজন লোকই পরিবারের সমস্ত দায়িত্ব পালন করত, আর এখন মাতা পিতা মিলেও একটি আন্ডারওয়্যারের ইচ্ছা পূরণ করতে পারে না। সফলতা প্রত্যেককেই পায় না, তার কারণ কেউ বাবুসোনা বলতে ব্যস্ত, তো কেউ নেশা করতে ব্যস্ত। কেউ সারাদিন অন্যের পঞ্চায়েতি করতে ব্যস্ত, তো কেউ সোশ্যাল মিডিয়ায় অথবা গেম খেলে টাইম পাস করতে ব্যস্ত। করে নাও নিজের ইচ্ছে মতো জীবনযাপন। ভবিষ্যতে আরাম করে বসে কান্না করবে, তখন লাইফে অন্যের পেছনে পড়ে থাকবে, আর তোমার সাথে পড়তে থাকা লোক সেটেল হয়ে যাবে। যে তোমাকে গভীর ভালোবাসে সে রেগে গিয়ে বলবে, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমায় কতটা মিস করি, তোমায় প্রতি রাতে স্বপ্নে দেখি। তারপরে যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও তাহলে যেতে পারো, তবে একটা কথা মনে রেখো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। জানি আমার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু সব ভালোতে কি আর প্রিয় ভালোবাসা থাকে? ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। রেগে গিয়ে মানুষ অকাজের কথা তো বলে, কিন্তু কখনো কখনো মনের কথাও বলে ফেলে। সারা জীবন মনে থাকে তাকে যে বিপদের সময় সাথে থাকে, আর যে বিপদের সময় ছেড়ে চলে যায়। কিছু কিছু ক্ষত অনেক দিনের পরেও থেকে যায় তাজা। সময়ের কাছেও প্রত্যেক অসুস্থতার নেই কোনো চিকিৎসা। যদি আঘাত না পাও সাহসী হবে না, যদি ভুল না করো শিক্ষা পাবে না, যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা পাবে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামীই যথেষ্ট। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মনের মানুষ হওয়া যায় না। বড় মনের মানুষ হতে হলে সত্যের পথ বেছে নিতেই হবে। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে,
নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানে কখনো রোদ কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, কিন্তু নিজের একটা বাড়ি হয় না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। এটাই বাস্তব। কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে ফেলে, কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, রবের কাছে চলে যায়। চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি, এমনভাবে যেন কিছু দুঃখের স্মৃতি ভুলে গিয়ে মধুর স্মৃতি সব মনে রাখি। তোমার একটু অভিমানের জন্য যদি তোমার চোখে জল চলে আসে, তবে বুঝে নিও তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসেনি।